কয়েকদিনের বৃষ্টিতে কেমন কাদা হয়েছে। আমি গেছিলাম জল আনতে, তো একটা বালতি রেখে আসলাম, আর একটা ব্যাগ আছে ভরা, সেইটা যাচ্ছি আনতে। কেমন কাদা হয়েছে দেখো, চপ্পলের সঙ্গে উঠে চলে আসছে। তো আমাদের বাড়িটা একটু ভিতরে, আমাদের বাড়ি পর্যন্ত জলের পাইপ যায়নি। এই পিসিদের বাড়ি থেকে আমরা জল নিই। এই যে পিসি বাড়ি নেই, আমি যে ব্যাগ ভরে রেখে গেছিলাম, তো এইখান থেকে এই যে জল নিয়ে, ওই যে টাইম কল। ও শ্রী শ্রী টাকা এই কেমন ধরবা সেই ধরনা সেই হাওয়া, ঠিক তো? খুব হাওয়া, খুব। দেখো বন্ধুরা, আমাদের কাছে আম ছিল এই গাছটায়। কালকে দেখলাম যে আম নেই, আমটা কোথা থেকে বললো কি জানি। আমটা আমি এখনই খাবো। ভীষণ আমাকে দেখলে বলে যাবে কেমন হাওয়া, সেই পরিমাণে হাওয়া হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো শুরু করছি নতুন একটা ভিডিও ঝড়ের সঙ্গে। এখনই বৃষ্টি আসবে, নিচে চলে যেতে হবে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও করে নিই। তো সবাই কেমন আছো, ফটাফট কমেন্টে নিচে লিখবে যে কেমন আছো। আমার কথা আজকে বেঁধে যাচ্ছে, জানি না কেন। আমি আস্তে আস্তে, মানুষ আস্তে আস্তে শেখে, আমি আস্তে আস্তে ভুলে যাই। তো যাই হোক, একটা আম পড়েছিল, আমি খেয়ে নিয়েছি কুড়িয়ে। আরও একটা আম পড়েছে, নিচে কিছু আম পড়েছে, মেঘে রাখছে। ওই যে বাথরুমের ছাদে আম পড়ে আছে, কিন্তু নামলে উঠতে পারবো না, টেনে তুলতে আর একজন লাগবে। এই দেখো আমাদের কত আম শক্ত। তো তোমরা তো দেখতেই পেলে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি আলমারিটা গুছিয়ে নিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও, আর আমার কাজগুলো কেমন লাগছে একটু বলে রেখো, তাহলে আমারও একটু উৎসাহ হয় কাজ করার জন্য। তো যাই হোক, এখন দেখো আমার আলমারিটা অগোছালো ছিল, তো সেটাই গুছিয়ে রাখলাম। আগে না সব সময় আমি এরকম গুছিয়ে রাখতাম, জানো তো, মানে আমার যেরকম টাইপের শাড়ি, সেই টাইপের শাড়ি সব এক জায়গায় রাখতাম। মানে ধরো যেগুলো সিল্ক শাড়ি সেগুলো এক জায়গায় করে রাখা, তারপর সুতির শাড়ি আলাদা জায়গায় রাখা, মানে এরকম পার্ট পার্ট করে রাখতাম। তো এখনও সেটাই চেষ্টা করি সব সময় আলাদা আলাদা রাখার, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো আমি দেখো গুছিয়ে নিচ্ছি। 1 hour later. তো দেখো বিকালের কাজটা সেরে এখন রাত হয়ে গেছে। এখন দেখো আমি রুটি বানাতে চলে এসেছি, আর সাইডের অনেক আওয়াজ আসতে পারে, এগুলো হচ্ছে আমাদের বাড়ির লোকেদের আওয়াজ। তো তোমরা কেউ খারাপ ভেবো না যেন। আমার মেয়েকে নিয়ে ওর ঠাকুরদা ঠাকুমা সবাই মিলে খেলা করছে, আর আমার মেয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, খেলা করছে। তো আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, সেই বিড়ালটাকেই আমার শাশুড়ি বকাঝকা করছে। তোমরা কেউ খারাপভাবে নিও না যেন।
বাড়িতে আসলে আমি কাজ করার চেষ্টা করি, সব রকম কাজ। আমি বাড়ি না থাকলে তখন তো শাশুড়িরা করে। বাড়িতে এসে চেষ্টা করি তাদের একটু মানে বিশ্রাম দেওয়ার, যাতে রাগ না হয় আমার ওপরে, সেই জন্যই আর কি। আমার মার বাড়িতে গেলে তো অতটা হয় না, কারণ মাকে দেখার জন্য বোন আছে, তো বোন কোনো কাজ করতে দেয় না। আর আমার মা আমাকে কোনো কাজ করতে দিতে চায় না, কারণ আমি সারা বছর ধরো বাইরে থাকি, বাড়িতে থাকি না, কাজ করে খাই। ওই জন্য আমার বাড়িতে আসলে আমার মা আর কিছু করতে দিতে চায় না, কিন্তু তাও আমি যতটুকু পারি করার চেষ্টা করি। আর এখানে এসেও করার চেষ্টা করি কাজ, আর করেও থাকি। যেমন এসেছি দেখো, কাউকে রুটি বানাতে দিই না, আমি করি রান্নাটা, আমিই করি বেশিরভাগ। তো অন্যবার আসলে সকালে রান্না করা লাগে না, আমার মেজ শাশুড়ি করে রাখে। এখন যেহেতু ওনার শরীরটা খারাপ, অপারেশন হয়ে এসেছে, ওই জন্য উনি কিছুই করতে পারছে না, আর আমরাও করতে দিচ্ছি না। যথেষ্ট যত্ন করে রাখছি। এখন কি করা যাবে বলো, একা একা কাজ করতে গেলে একটু তো লেট হয়ে যায়, তাও করার চেষ্টা করি। আমি মাঝে মাঝে অনেকের থেকে অনেক কাজ শিখি। কথায় আছে না, শেখার কোনো বয়স হয় না। তো আমার মাঝে মাঝে আমার ছোটো ননদকে দেখে ভীষণই ভালো লাগে। কি বলো তো, মানে কথায় আছে না, যে গরুতে দুধ দেয় তার একটা লাথি খাওয়াও ভালো, তো সেই রকম। তো ও যখনই বাপের বাড়িতে বেড়াতে আসে, ও না কাউকে কোনো কাজ করতে দেয় না, ও নিজে করে, মানে ওর জন্য যে কারোর কষ্ট হবে ও সেটা করতেই দেয় না। ওই যে বাড়িতে আসলে সব সময় ও চেষ্টা করে যে মাকে কিছু কাজ করে দিই, কাকিকে কিছু করে দিই, বৌদিকে একটু সাহায্য করে দিই। ওই জন্য আমার ভালো লাগে, জানো তো। আমিও সেটা চেষ্টা করি যে বাপের বাড়িতে গিয়ে একদম বসে না থাকার, নিজের কাজটা নিজে করে খাওয়ার। আর এই বাড়িতে আসলেও আমি চেষ্টা করি শাশুড়িদের একটু যত্ন করার, যাতে তারা, আমি চলে গেলে তাদের একটু ভালো লাগে যে না, বৌমার হাতে যত্ন পেয়েছি। তো যাই হোক, দেখো আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। বাইরে থেকে খাবার টাবার খেয়ে চলে এসেছি, সেটা আর ভিডিও করে দেখালাম না, টাইম পাইনি। মেয়েকে খাবার খাইয়ে নিজেও চলে এসেছি খাবার খেয়ে। এখন দেখো, আমার মাধবকে শুইয়ে দিলাম, এখন মশারিটা টানিয়ে দেব। আর মেয়ে বাইরে ছিল, বাইরে থেকে দেখো চলে এসেছে। যেই বুঝতে পেরেছে আমি ঘরে এসেছি, ও ঘরে চলে এসেছে। আর ও যেই দেখতে পেয়েছে মশারি টানানো হচ্ছে, দাদা শুয়ে পড়েছে, ও বুঝতে পেরে গেছে যে এখন ঘুমের টাইম হয়ে গেছে। তো দেখো, এই যে আমাদের নতুন ফ্যানটা একটু লাইট জ্বলে। The next day. তো পরের দিন সকালবেলায় দেখো আবার চলে আসলাম। সকালবেলায় রান্না দিয়েই শুরু করলাম। এর আগে কিছু কাজ করেছি, সেই মানে প্রত্যেকটা কাজ তো আর ফোনে তোলা যায় না, আর সেটা সম্ভবও নয়। শুধু যে ব্লগিং করলে সেটা সম্ভব হয়, কিন্তু ব্লগিং ছাড়াও আমার আরও কাজ আছে, তো সেইগুলো করে আর হয়ে ওঠে না। তারপর একটা ছোট বাচ্চা আছে। তো যাই হোক, এখন শুরু করে দিয়েছি রান্না। কাকি শাশুড়ির জন্য আলাদা রান্না করতে হবে, উনি যেটা খায় সেটা আমার মেয়েও খায়। কারণ কি, ওনাকে এখন ঝাল ছাড়া খাবার দিচ্ছি, ওই জন্য আমার মেয়েকেও ঝাল ছাড়া দিতে হয়, মানে 2-1টা লঙ্কা দিয়ে আর কি। তো যাই হোক, আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, এখন শুধু তরকারিটা করে নিচ্ছি। আমাদের জন্য সয়াবিন রান্না করছি মশলা করে, তো আর কাকির জন্য নিরামিষ তরকারি রান্না করছি। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যায় আর তুমি দেখতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। যাই হোক, আমি এখন রাত্রেবেলা এডিটিং করছি, ওই জন্য শুভরাত্রি বলে ফেললাম। তো ভুল হয়ে গেলে মার্জনা করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।